আজকের গল্পের নাম কালীয় দমন। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। সুখদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করেছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন। তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, এই জলে বহু বছর ধরে বাস করছিল যে কালীয় সর্প, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিলেন? শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালীয় সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষ বাষ্প উত্থিত হতো। সেই হ্রদের ওপর দিয়ে যখন কোনো পাখিও উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হতো। এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সেই সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন, বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করবার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ, তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। সেই গাছে একবার ওপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগিরের মতন হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটির থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেইটি ছিল সেখানে একমাত্র বৃক্ষ, যা তখনও মরে যায়নি। কোনো কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শ লাভ করবার ফলেই বৃক্ষটি তৎক্ষণাৎ পুনরুজ্জীবিত হয়েছিল। অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলা বিলাস করবেন। তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন।